পরমা ও পরমার মা বাবাকে বাড়ি থেকে বের করে দেয় বড় মা। সামনেই আসতে চলেছে গল্পের নতুন মোড়। রূপাকে নিয়ে বাড়াবাড়ি কোনোভাবেই পছন্দ করে না বড় মা। সুদীপার ওপর ক্ষিপ্ত হয়ে যায়। সুদীপাকেই এই বাড়িতে থাকতে দিতে চায় না বড় মা, তার উপর আবার রূপাকে নিয়ে এই বাড়িতে হাজির হয়েছে। তাই ক্ষিপ্ত হয়ে সুদীপাকে যখন অপমান করতে থাকে, ঠিক সেই মুহূর্তে আদিত্য বলে যে তুমি ওকে অপমান করতে পারো না, এখানে সুদীপার কোনো দোষ, সমস্ত দোষ পরমার। পরমা যদি সেদিন রাগ করে বাড়ি ছেড়ে না বেরিয়ে যেত আর ওইভাবে গাড়ি না চালাতো, তাহলে ওনার আজকে এই অবস্থা হতো না এবং উনি এই বাড়িতেও আসতো না। তাই সবকিছুর জন্য একমাত্র পরমা দায়ী। বড়মা তখন অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে কালকে কি এমন হয়েছিল পরমাদের বাড়িতে যে পরমা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে গেছে, রেগে গাড়ি চালিয়েছে, যার জন্যই আজকে এই মহিলার এই অবস্থা। সকলেই চিন্তিত হয়ে যায় যে এবার কি বলবে, এবার কি সত্যিটা ফাঁস হয়ে যাবে। অভ্রকে তখন বড়মা বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে। অভ্র তখন বলে ও আমাকে ঠকিয়েছে, ও আমাদের পরিবারের সাথে প্রতারণা করেছে, আমাকে ঠকিয়েছে। ওর মা বাবা সবটা জানা সত্ত্বেও আমাকে কিচ্ছু বলেনি, আমার থেকে সবটাই আড়াল করেছে। বড়মা হতভম্ব হয়ে অভ্রকে জিজ্ঞেস করে কি বলছিস তুই, ও কিভাবে ঠকিয়েছে তোকে? কিছুই তো বুঝতে পারছি না, আমাকে খোলাসা করে সমস্তটাই বল। তখনই অভ্র বলে যে ও আমাকে কোনোদিনও ভালোবাসেনি মা, ও শুধুমাত্র বিয়ে করেছে আদিত্যর জন্য। আদিত্য এই বাড়িতে আছে বলেই ও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আমার জায়গায় অন্য কেউ থাকলে ও এই একই কাজ করতো। আদিত্য আর পরমা যে দুজনকে ভালোবাসতো তার সমস্তটাই অভ্র জানিয়ে দেয় বড় মাকে। এতে করে বড় মা ক্ষিপ্ত হয়ে যায় পরমার উপর। পরমার মুখোমুখি দাঁড়িয়ে বলে তোমায় আমি বিশ্বাস করেছিলাম, তোমায় আমি ভালোবেসেছিলাম, তোমাকে আমি এই বাড়ির বড় বউ হিসেবে নিয়ে এসেছিলাম, আর শেষ অব্দি সেই তুমি আমাকে এভাবে ঠকালে, আমার ছেলেকে এভাবে কষ্ট দিলে। তার মানে তোমার জন্যই আমার ছেলে সেদিন চলে গিয়েছিল, শুধুমাত্র আমার ছেলে মরতে বসেছিল তোমার জন্য। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না, আমার ছেলে যেটা বলবে আমি এখন সেটাই করব। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে আর তোমার মা বাবাকে সাথে নিয়ে যাবে। পরমা বোঝানোর চেষ্টা করে বড় মাকে, কিন্তু বড় মা বলে দেয় যে আমি তোমার কোনো কথা শুনতেই চাই না, আমার এখন ইচ্ছে করছে না, তুমি এক্ষুনি তোমার মা বাবাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে। তারপরেই পরমাকে জোর করে তার বাবা মাকে সহ বাড়ি থেকে বের করে দেয় বড় মা। আমাদের এমন আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো।